আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাত সহ ইউএইর আন্তর্জাতিক শ্রম আইনের দৃষ্টিকোণ থেকে একজন কর্মীর পাসপোর্ট কোম্পানির কাছে জিম্মি রাখা এটি একটি অবৈধ এবং মানবাধিকার বিরোধী কাজ বলে গণ্য করা হয়। যদি আপনার পাসপোর্ট কোম্পানি রেখে দেয় তাহলে আপনার করণীয় কি? আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনারা একটু দয়া করে চেক করে নিন আমাদের আইডিটা ফলো করা আছে কিনা। যদি ফলো করা না থাকে আমাদেরকে ফলো করে রাখুন, যাতে পরবর্তী আপডেট আপনাদের মিস না হয়। তো চলুন একটি লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। আমি ইফতেখার উদ্দিন, আমি সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন এবং লেবার সেকশন নিয়ে কাজ করে থাকি। যদি আপনার পাসপোর্ট কোম্পানি রেখে দেয় তাহলে আপনাদের আসলে করণীয় কি? যদি আপনার পাসপোর্ট কোম্পানি রেখে দেয় তাহলে আপনি প্রথমে মানব সম্পদ বিভাগ তথা এইচআর এ আবেদন করুন। প্রয়োজনে ইউএইর মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটেশন এ অভিযোগ করতে পারেন, অথবা আপনি আপনার দেশের দূতাবাস বা কনসুলেটসের সহযোগিতা নিতে পারেন। সাধারণত কোম্পানিগুলো কেন পাসপোর্ট জব্দ করে রাখে? কর্মীরা যেন নিয়োগ দেওয়ার পর ইচ্ছামতো চলে না যেতে পারে, নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য, কিংবা অনেক ক্ষেত্রে কোম্পানি জানেই না যে এটা অবৈধ কাজ। কিন্তু এই সকল যুক্তি আইনের চোখে দাঁড়ায় না। মনে রাখবেন, সংযুক্ত আরব আমিরাতে কর্মীর স্বাধীনতা এবং নিরাপত্তা আগেই। আপনি যেখানেই থাকুন, আপনার পাসপোর্ট হচ্ছে আপনার অধিকার। এটা শুধুমাত্র একটি কাগজ নয়, এটা আপনার পরিচয়, আপনার মুক্তি এবং আপনার জীবনের কাগজ। তো চুপ না থেকে এমন ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আওয়াজ তুলুন। ভিডিওটি আপনার প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। কোনো কিছু সমস্যা হলে অথবা আপনি আরো কি জানতে চান সেটি কমেন্টস বক্সে কমেন্টস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।